গরম তেলের মধ্যে পেঁয়াজটা বেরেস্তা করে নিব এবং বাদামি বর্ণের হলে উঠিয়ে নিব এবং এমনভাবে ভাজতে হবে যেন এটা মুচমুচে হয়, হাত দিয়ে যেন ভেঙে দেওয়া যায়। হাফ কেজি পরিমাণ গরুর গোশ এখানে কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি। অন্য চুলায় পানি গরম করে রেখেছিলাম। ফুটন্ত গরম পানির মধ্যে এই রাঁধুনি হালিম মিক্সটা দিয়ে দিব এবং আস্তে আস্তে নাড়াতে থাকবো যাতে করে জমাট না বাঁধে, এজন্য ভালো করে নাড়িয়ে দিব। প্রেসার কুকারে তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। একটু ঝালঝাল করার জন্য গোশের ভেতরে হলুদ, ঝালের গুঁড়ি, আদা বাটা, পেঁয়াজ বাটা, হালকা রসুন বাটা সব কিছু দিয়ে গোশটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবং প্রেসার কুকারে দিলে হবে কি অল্প সময়ে গোশটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং খুব কম সময়ে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। বাইরের হালিম তো টেস্টি হয়, মাঝে মাঝে বাসায় এইভাবে রান্না করে হালিম খেতে কিন্তু আরও ভীষণ মজা হয়। 2-3টা সিটির পরে গোশগুলো আলাদা তুলে একটু ম্যাশ করে দিচ্ছিলাম, ভেঙে ভেঙে যাচ্ছিল, এতে করে আরেকটু বেশি টেস্ট লাগবে খেতে। যে হালিম মিক্সটা গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা এবার গোশের সাথে মিক্স করে দিলাম। হালিম মিক্সের যে মশলার প্যাকেটটা থাকে এই পুরাটা মিক্স করা যাবে না, এখান থেকে 4 ভাগের 1 ভাগ বা একটু সামান্য বেশি মশলা নিয়ে আমরা এখন গোশ আর হালিম মিক্সের যেটা রয়েছে ওটার মধ্যে মিশিয়ে দিব। একদম শেষে হালিম রান্না কমপ্লিট হয়ে গেলে রেখে দেওয়া বেরেস্তাটা এবার ছিটিয়ে দিব এবং খুব ভালো করে মিক্স করে দিব। হয়ে গেল ঝটপট হালিম রান্না। এভাবে সহজেই বাসায় আমরা টেস্টি হালিম রান্না করে ইজিলি খেতে পারবো।